নমস্কার বন্ধুরা, আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এবার সরকার উপভোক্তাদের জন্য নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু করতে চলেছে। নতুন নিয়মে যদি আপনার নথিতে কোনো সমস্যা থাকে, তাহলে মাসিক আয় ৩,০০০ টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে জেনে নিন কারা টাকা পাবেন, কারা বাদ পড়তে পারেন এবং কি কি নথি আগে থেকে ঠিক করে রাখা দরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার জন্য নতুন করে যাচাই করা হবে। অনেক আবেদনকারী ইতিমধ্যেই টাকা পেলেও তাদের নথি আবারও যাচাই করা হতে পারে। মানে যারা টাকা পেয়ে গেছেন তাদের নথি আবারও যাচাই করা হবে। আবার অনেক আবেদন এখনো আন্ডার এনকোয়ারি অবস্থায় রয়েছে, সেই আবেদনগুলি পুনরায় পরীক্ষা করা হবে। যদি আপনাদের কাছে বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার পক্ষ থেকে কোনো নোটিশ আসে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে নথি যাচাই করিয়ে নেবেন। দেরি করলে অনুদান বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি ফোন করে বা কোনো কিছু নোটিশ আছে, তবে আপনারা শীঘ্রই ডকুমেন্টস নিয়ে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে যাবেন, নইলে তাহলে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে, টাকা পেয়ে থাকলেও বন্ধ হয়ে যেতে পারে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক মানে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা একবার দেখে নেবেন, এবং কেওয়াইসি সম্পন্ন থাকা অত্যন্ত জরুরি। যদি কেওয়াইসি অসম্পূর্ণ থাকে, মানে আপনার ব্যাংকে যদি কেওয়াইসি করা না থাকে, সেক্ষেত্রে আপনার টাকা আটকে যেতে পারে। তাহলে টাকা অ্যাকাউন্টে জমা হতে দেরি হতে পারে বা বন্ধ থাকতে পারে। আর একটা বিষয়, আপনারা ডিবিটি লিঙ্কটা চেক করে নেবেন। অনেকে চেক করা নাই, ভাবছেন আন্ডার এনকোয়ারি আছে, কিন্তু আপনারা চেক করছেন না। আপনার ডিবিটি লিঙ্কটা একবার চেক করবেন, আর কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা একবার আপনারা চেক করবেন। যাদের এখনো টাকা আসেনি, তাদের আবেদনপত্রের স্ট্যাটাস একবার অবশ্যই দেখে নিন। আপনারা সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে একবার আপনার মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাসটা দেখে নিন, ওখানে কিছু গন্ডগোল আছে কিনা সেটা দেখতে পাবেন আপনারা সেই পোর্টালের, সোশ্যাল সিকিউরিটি পোর্টালের মাধ্যমে। প্রয়োজনীয় স্থায়ী ব্লক অফিস বা পৌরসভায় যোগাযোগ করে প্রয়োজনীয় নথি আপডেট করুন। নতুন আয়ের নিয়ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের বার্ষিক আয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, নতুন নির্দেশিকায় পরিবারের বার্ষিক আয়ের একটি সীমা নির্ধারণ করা হতে পারে। সেই প্রতিবেদনে ১,০০,০০০ টাকার কম বার্ষিক আয়ের কথা উল্লেখ করা হয়েছে। আপনার যদি বেশি আয় থাকে বছরে, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা থেকে বাদ হয়ে যেতে পারেন। তবে এখান থেকে একটি বিষয় পরিষ্কার করে বলি, সরকারি দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই ধরনের তথ্যকে নিশ্চিত নিয়ম হিসেবে ধরে নেবেন না। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হলে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এছাড়াও যাদের পরিবারে একাধিক পাকা বাড়ি রয়েছে, সরকারি চাকরি রয়েছে, নিয়মিত পেনশন পান অথবা অন্যান্য অযোগ্যতার সত্ত্ব প্রযোজ্য হয়, তাদের আবেদনও যাচাইয়ের সময় বাতিল হতে পারে। কি করবেন? আধার ও ব্যাংক লিঙ্ক আছে কিনা দেখুন একবার। কেওয়াইসি সম্পন্ন করুন ব্যাংকে গিয়ে আপনারা। প্রয়োজন হলে ব্লক অফিস বা পৌরসভায় নথি যাচাই করুন। আপনার ডকুমেন্টসগুলো নিয়ে পৌরসভায় বা বিডিও অফিসে যেয়ে যোগাযোগ করুন। আবেদনপত্রের স্ট্যাটাস নিয়মিত দেখে নিন। আপনার মোবাইল থেকে আপনারা সোশ্যাল সিকিউরিটি পোর্টাল থেকে এর আগে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিন। সরকারি অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপরই ভরসা করুন। সরকার কোনো নোটিশ দিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো তথ্য অফিসিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার কাজে লাগে বা ভালো লাগে, তাহলে একটা লাইক অ্যান্ড একটা শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।